ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো আমি চলে যাচ্ছিলাম সকালবেলা পড়াতে আর কি। ভাই আর সকালবেলা উঠেছিল ভীষণই রোদ। এখন তো সকালবেলা 7টা বাজতে না বাজতেই একদম কড়া করে রোদ্দুর পড়ে। তো এখন ওটা রাখতে বলছি আর করতে বলেছি আমি। তো তারপরে পড়িয়ে আসার পথে একটা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। তো আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর এটা ছিল প্রাণ পটেটো চিপস। এটা খেতে আমার দারুণই লাগে। এটা আমার একটা ফেভারিট বিস্কুট টাইপের। আর এই প্রাণ পটেটো চিপসটা আমি এনেছিলাম বিকেলবেলায়, মানে সন্ধ্যাবেলার দিকে আর কি বাজারে গিয়েছিলাম, তো তখন এনেছিলাম। আর আমাদের সেদিনকে একটা হালকাথাও ছিল। তো আমি ভেবেছিলাম ওখানটায় যাবো না, কিন্তু আমার মা বলছিল যে চল আমার সাথে সাথে, আমি একা একা যাবো। আর এদিকে যা ভীষণ গরম পড়েছে, বাজারে গিয়ে আমার একবার মানে ঘেমে নিয়ে অবস্থা খারাপ। আর মানে তাও মানে মা জোর করছিল যে চল, তো আমি আবার চলে গিয়েছিলাম মার সাথে, যেহেতু হালকাথা দোকানটা সামনেই। আর এখানে আওয়াজটা ছাড়া যাচ্ছে না, কারণ ওনারা ঠাকুরের গান চালিয়েছিলেন আর কি। তো গানটা আমি আমার ভিডিওতে রাখতে পারবো না, তো তার জন্য। তো দোকানের ভেতর আর কি মা ঢুকেছিলেন আর আমি ছিলাম বাইরে। আমি গলির ভেতরে দাঁড়িয়েছিলাম আর মা ভেতরে গিয়ে টাকা পয়সা এইসব জমা দিচ্ছিল আর কি। আর এই জায়গাটায় আমার দাঁড়াতে একটু কমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ দোকানের মধ্যে অনেক লোকজন ছিল অলরেডি। আর ওখানে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল, বাট আমি কোল্ড ড্রিঙ্কস খাই না। তো আমার মা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বাট আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাই না, তো আমি দোকানের ভেতরে যাইনি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটু হাওয়া চলছিল আর কি। তো তার জন্য আমি ওখানটায় আরও দাঁড়িয়েছিলাম, যে ভেতরে গিয়ে আমার কাজ নেই, আমি একটু হাওয়াই খাই বাইরে দাঁড়িয়ে, যেহেতু আমার এমনিতেও একটু আগে বাজার থেকে এসেছিলাম, তো তার জন্য গরমও লাগছিল। তো তারপর হালকাথা থেকে মিষ্টি দিয়ে দিয়েছিল, তো ওটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এই যে হালকাথার মিষ্টির প্যাকেট। আর মা বলছিল মিষ্টি পরে খাবি, খাওয়ার পরে। তো তার আগে আমাদের বাড়িতে কাঁঠাল ছিল কিছু, তো কাঁঠাল খাওয়া মানে খাওয়ার জন্য কাঁঠাল নিয়ে বসেছিলাম। আমার আবার সব গাছের কাঁঠাল ভালো লাগে না। আমাদের এখানটায় মানে আমাদের বাড়িতে একটা গাছের আছে, ওই গাছের কাঁঠালটাই আমার মানে ভীষণই ফেভারেট। তো ওটাই আর কি পেরেছিল, তার জন্য খাচ্ছিলাম। আর সাথে আমও ছিল আমাদের গাছের, হিমসাগর আম। আর আমের মধ্যে আমার হিমসাগর আমটাই সবথেকে বেশি ফেভারেট, তো ওটাই আমি খাই একমাত্র। আর তারপরে আম নিয়ে ঢং করতে করতে তারপরে কারেন্ট চলে গিয়েছিল একটু পরে, আর হাওয়া ছেড়েছিল ভীষণ বৃষ্টি নামার জন্য আর কি। আর যেহেতু বৃষ্টি নেমে গিয়েছিলো, আমার বৃষ্টির আওয়াজটা শুনতে দারুণ লাগে। কার কার আর এরকম বৃষ্টির শব্দ শুনতে খুবই বেশি ভালো লাগে, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর কারেন্ট আসার পর আমরা একটা ইঁদুর খুঁজে পেয়েছিলাম আমাদের ঘরে থেকে, মানে দৌড়াদৌড়ি করছিল একটা বাচ্চা ইঁদুর। মানে আমি রুমের ভিতর বসেছিলাম আর আমার সামনে দিয়ে বারবার যাচ্ছে আসছে এরকম করছে, আর আমার মা ছিল বাইরে। তো আমার মাকে যতবারই ডাকছি ইঁদুরটা ততবারই মানে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছিল। তো শেষে আমার মা ইঁদুরটাকে ধরতে পেরেছে। আর আমার মাকে আবার তখন মাসি ফোন করেছিল, তো আমার মা ইঁদুর হাতে নিয়ে আবার মাসির সঙ্গে কথা বলছিল, তখন আমি ভিডিও করেছিলাম। আর এটা হচ্ছে হালখাতার মিষ্টি না, এটা অন্য কোনো একদিন মিষ্টি খাওয়ার জন্য বাড়িতে এমনি আনা হয়েছিল। হালখাতার মিষ্টির ভিডিও করতে আমি ভুলে গেছি নিজেই। তো এটা অন্য কোনো দিন একটা আনা হয়েছিল, সেই ভিডিওটাই এখানটায় রয়েছে। আর সেদিন রাত্রেবেলাতে ভালো মতো বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে মনে হয় 1.5 ঘন্টা পরে প্রায় কারেন্ট এসেছিল। তারপর কারেন্ট এসে আবার চলেও গিয়েছিল। সারা রাত কারেন্ট আর আসেনি। রাত্রেবেলা মানে ভোরবেলার দিকে একটুখানি কারেন্ট এসেছিল বাস। আর এটা ছিল পরের দিন সকালবেলার দিকে আর কি। আকাশে দেখো কি সুন্দর শরৎকালের মতো মেঘ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। তো আমার এগুলো দারুণ লাগে ফটোগ্রাফি করতে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার তো দেখতে দারুণ লাগছিল আকাশটা। আর মৃদুমন্দ বাতাস বইছিল। আমার এই হাওয়া খেতে না, মানে ছাদের মধ্যে হাওয়া খেতে দারুণ লাগে যখন এরকম হাওয়া চলে। আর এটা হচ্ছে আমাদের স্কুলের সামনে আর কি একটা ফুল গাছ, দারুণ সুন্দর লাগছিল, কি সুন্দর মৃদুমন্দ বাতাসে দুলছিল। আর ফুলগুলো যা দেখতে লাগছিল না, তো আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম। তারপর
তারপরে দেখো একটা বিড়ালের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল, আর বিকালবেলা যেহেতু আমার পড়ানো ছিল তো আমি তারপরে পড়ানোর জন্য রেডি হয়ে আমি পড়াতে চলে যাচ্ছিলাম, তখনই আর কি দেখা হয়েছে। তো বিড়ালের সাথে ঢং করে তারপরে হয়ে যাওয়ার পর আমি আবার পড়াতে রওনা দিয়েছিলাম। আর হাতে নিয়েছিলাম অবশ্যই ছাতা, যেহেতু ওয়েদার একসময় মেঘ, একসময় বৃষ্টি, একসময় রোদ, বলা যায় না। তো এটুকু ছিল আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর আরও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।